ভগবান পরতত্ত্ব সেবা রাইকানো মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপর অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপর করুণা ভক্ত গারস্থ আশ্রম শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠানে আজকের এই মধ্যাহ্ন দুপুরে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অরিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় শ্রী ভগবানের নামগুণ প্রেমলীলা শ্রবণ মানসে ব্রতী হয়ে সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে হরি কথারূপ অমৃত নদীতে যারা অবগাহন করতে এই শ্রী অঙ্গনে উপনীত হয়েছেন তৎপূর্বে শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে ভূ ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করে আপনাদের সবাজান সুধীজান কল্যাণীয় মাতৃমণ্ডলী প্রত্যেকের শ্রীচরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। নিগম কল্পতরু গলিতং ফল শুক মুখাদ্র দ্রব্য সংযিতম পিবত ভাগবত রসমালয় মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা। সর্ববেদান্তসার শ্রী মহাপুরাণে অমল পুরাণে সুখদেব গোস্বামীপাদ বললেন যে ভাগবত কথা যেমন শ্রবণ করতে হয় শ্রবণের চেয়ে বেশি যেটা করতে হয় সেটা পান করতে হয়। নতুন কথা আমরা শুনলাম, আগে শুনেছি আমরা ভাগবত কথা শ্রবণ করতে হয়, আজকে আবার নতুন করে শুনছে ভাগবত কথা পান করতে হয়। ভাগবত কথা পান করতে হবে কেন জানেন? পান করতে হবে যে পান করলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। শ্রবণ করলে এই কান দিয়ে শ্রবণ করছে, এই কান দিয়ে বেরিয়ে যেতে পারে, যায়ও তাই। কিন্তু এখানে বললেন যে পিবত ভাগবত রসমালয়, অর্থাৎ বলছেন তুমি ভাগবত কথা পান করো। পান করলে তোমার আর পড়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার বা চলে যাওয়ার সম্ভাবনা নাই। কার বদনে পান করবে? পিবত ভাগবত রসমালয় রসিকা ভুবি ভাবুকা। যিনি রসিক জনা, যিনি এই রসটাকে যিনি অনুধাবন করেছেন, তুমি তার বদনে তুমি পান করো। তাহলে কি হবে? পান করলে কি হবে? তোমার একদিন যদি তুমি ভাগবত কথা তুমি যদি পান করতে পারো তাহলে ওটা আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেমন জানেন? আমরা যখন আমাদের কেউ যদি অসুস্থ হয় দেখবেন ওষুধটা যখন আমরা পান করি বা পান করাই তখন ওষুধটা কিন্তু সহজে আমরা চাই না ওটা মাটিতে পড়ে যায়, খুব সাবধানে আমরা ওষুধটা আমরা পান করাই, ওটার জন্য পড়ে যায় না। তেমনি ভাগবত কথা যদি আমরা পান করি ওটা আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এভাবে পান করতে পারি তাহলে একদিনের হরি কথা শ্রবণ পান যদি আমরা করতে পারি তাহলে কি হবে? ওই একদিনের হরি কথা আপনাকে কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে আপনাকে ভগবান শ্রীহরির কাছে আপনাকে পৌঁছে দেবেই দেবে। এই জন্য বলছেন সেই অমৃত যা বেদ বৃক্ষের থেকে, যা বেদ বৃক্ষের গলিত ফল, অর্থাৎ নিগম কল্প তরু গলিতং ফল, অর্থাৎ এই ভাগবত কথা এসেছে বেদ বৃক্ষ
বৃক্ষের যে নির্যাস, সেই নির্যাস, সেই গলিত ফলটা কৃপা করে গোবিন্দ আমাদেরকে দিয়েছেন পান করার জন্য। এই যে ভাগবত কথা দেখবেন, একটি ফল, এই ফলটা কি? নিগম কল্প তরু গলিতং ফল, অর্থাৎ বেদ বৃক্ষের গলিত এটা ফল বলা হচ্ছে। এই ভাগবত কথা যদি আমরা পান করি, এর দেখবেন একটা ফলের, যদি একটা আম যদি আমরা সেটা আমরা পাই বা খাই, দেখবেন ওর ভিতরে একটা আটি আছে, বাইরে একটা খোসা আছে, ওটাকে বাদ দিয়ে আমরা আমাদেরকে খেতে হয়। কিন্তু এই যে বেদ বৃক্ষের যে গলিত ফল, এর কোনো অষ্টু নাই, এর কোনো বঙ্কলও নাই, এ পুরোটুক এমন মধু, এমন রস, বলছেন নিগম কল্প তরু গলিতং ফল, বলছে এ এমন, এর অষ্টি নাই, এর বঙ্কলও নাই, এটা পুরোটা ধরেই পান করা যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ কৃপা করে সুখদেব গোস্বামীকে দিয়ে, পরীক্ষিত মহারাজকে সামনে রেখে, তাই সেই ভাগবত কথা, অমল পুরাণ শ্রী ভাগবত কথা আমাদের সামনে উপস্থাপন করালেন, প্রকাশ করালেন, যা শুনলেই মঙ্গল। জগতে যা কিছু আছে, আমাদের নিত্য ব্যবহারিক কর্মে, ক্রিয়াকর্মে আমাদের যা কিছু আছে, সব কিন্তু মঙ্গল হয় না। কিন্তু এই যে ভাগবত কথা, এ বলছেন শুনলেই তোমার মঙ্গল। শ্রবণাং মঙ্গলং তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিদিতং কলমসাপহম শ্রবণাং মঙ্গলং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বললেন শুনলেই মঙ্গল। এই যে কর্ণ দিয়ে যাচ্ছে না, কর্ণ দিয়ে এখন কি যাচ্ছে? এখন এই যে আপনারা শুনছেন, কর্ণ দিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণই কথারূপে কর্ণ দিয়ে ভিতরে আপনার হৃদয়ে প্রবেশ করছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দু, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। অর্থাৎ স্বয়ং কৃষ্ণ যদি এখানে এসে দাঁড়ান, স্বয়ং কৃষ্ণ আমাদের কাছে যান। আমার বাড়িতে যদি বিগ্রহ থাকে ভগবানের, যার যে বিগ্রহই থাকুক, সেই ভগবানের বিগ্রহ স্বয়ং কৃষ্ণ। আবার এই যে কথা, ভগবানের বাংময়ী বিগ্রহ মূরতি, এই যে কথা রূপে বাংময়ী মূরতি, এটাও স্বয়ং ভগবান থেকে আলাদা কিছু নাই, সব তত্ত্বগুলো এক। এখন দেখবেন কৃষ্ণই ভগবান আপনাদের ভিতরে প্রবেশ করছে। এই জন্য কলিযুগে এর থেকে আর বড় পরমার্থ আর কিছু নাই। যারা নিত্য সাধুসঙ্গ করে, যারা নিত্য হরি কথা শ্রবণ করে, হরিনাম সংকীর্তন করে, এর চেয়ে বড় কল্যাণ মনুষ্য জীবের আর কল্যাণ এর চেয়ে বড় আর কিছু নাই। এই জন্য কি বলছেন? পুনঃ পুনঃ করো ভাগবত আস্বাদন। বলছে একবার দুইবার না, একই কথা বলছে, একই কথা পুনঃ পুনঃ। যস্য শ্রবণ মাত্রেণ মুক্তি করতলে স্থিত। আমাদের মুক্তি হয় কি? সংসার এই পরিক্রমায় কতদিন আমরা উঠেছি, আর কতদিনই বা এই সংসার, এই দুঃখ যন্ত্রণা, জরাব্যাধি শোক দুঃখ যন্ত্রণায় কতদিন আমরা পরিভ্রমণ করব, কতদিন যন্ত্রণা কাতর হয়ে এইভাবে ঘুরে বেড়াবো। বলছে এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হলো যস্য শ্রবণ মাত্রেণ মুক্তি করতলে স্থিতা। বলছে যখনই আপনি শুনলেন, এই যে যখন শুনলেন না, যখন শুনলেন মুক্তি আপনার করতলে এসে গেল। তাই বলছে পুনঃ পুনঃ করো ভাগবত আস্বাদন। জানেন, একদিন যদি কেউ সাধু মুখে শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসান দাস্য পাবরুগত মানে শ্রদ্ধারতি ভক্তি ক্রমণ্যস্বতী। সবাই এই দিকেই দৃষ্টি দেন। কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ সময় তো সবাই ইন্দ্রিয়গুলো, আপনাদের সকল ইন্দ্রিয়গুলো সব এই দিকে, কৃষ্ণ প্রেমানন্দে দৃষ্টিগুলো আপনারা এই দিকে দেন। বলছেন যে একদিনের হরি কথা যদি সাধু মুখে হয়, বললেন শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা
তজ্জসন দাস্য পাবর্গ আত্মনি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমণ্যস্যতি। একদিনের হরি কথা যদি হয়, সারা জীবন ধরেই তো হরি কথা শুনলাম, কই পরিবর্তন তো হচ্ছে না। পরিবর্তনটা কই? হরি কথা এখানে যারা বসে আছেন, হরি কথাকে আপনারা আজ থেকে শুনছেন, কিন্তু পরিবর্তন কই? ধর্ম পালন করে, ধর্ম আচরণ করে, সাধু সঙ্গ করে যদি আপনার জীবনের পরিবর্তন না ঘটে, তাহলে বুঝবেন আপনার হরি কথা শ্রবণ করা যথার্থ হয়নি। ওটা আসা যাওয়া হয়েছে, কিন্তু প্রকৃত যথার্থ হয়নি। আবার বলি কথাটা, ধর্ম করে, সাধু সঙ্গ করে, ভগবানের নাম করে যদি আপনার জীবনের যদি পরিবর্তন না ঘটে, তাহলে বুঝবেন ক্রিয়া আপনার করছে না। অনন্ত জন্মের কোনো বাধা আপনাকে ওখানে আটকিয়ে আপনাকে রেখেছে। বাধা যাবে কি করে? যদি শ্রদ্ধা রতি ভক্তি, যে শ্লোকটা উচ্চারণ করলাম, এগুলো শ্লোক না তো, এগুলো বড় মর্মার্থবাদী। বলছেন শ্রদ্ধা রতি ভক্তি ক্রমণ্যস্যতি শতাং প্রসঙ্গ নাম। বলছেন এই শতাং প্রসঙ্গ নাম যদি শ্রদ্ধার সাথে ক্রমের সঙ্গে যদি আপনি যাজন করতে পারেন, তাহলে একদিনের হরি কথা আপনার জীবনের পরিবর্তন আনবেই আনবে। এটাই সাধু সঙ্গের মহিমা, এটা সাধু সঙ্গের ক্রিয়া, আনতে বাধ্য, এছাড়া কোনো উপায় নাই। কলিযুগে সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে কি জানেন? আমরা আবার সাধু সঙ্গ মানে যেটা বুঝি, এই বুঝাটা আমিও নিজেও বুঝতাম, কিন্তু আসলে যেটা সেদিন রূপ গোস্বামীবাদের গ্রন্থে যেটা শুনলাম বা বুঝলাম, সাধু সঙ্গ মানে কি জানেন? সাধুর সঙ্গে থাকা না। সাধু সঙ্গ মানে সাধু এসছে, সাধুর সঙ্গে ঘুরে বেড়ালেন, সাধুর সঙ্গে থাকা না। সাধু সঙ্গের প্রকৃত অর্থ হলো সাধুর আনুগত্য গ্রহণ করা, তার আচরণগুলো, তার ধর্মগুলো, তার অনুশীলনগুলো আপনার জীবনে প্রতিফলিত করা, এর নামই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে একজন সাধু আসলো, আপনি পিছনে পিছনে ঘুরলেন, তার সঙ্গে থাকলেন, এর নাম সাধু সঙ্গ না। সাধুর আচরণ নিজের পারিবারিক ধর্মীয় জীবনে প্রতিফলিত করাই হলো প্রকৃত সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ আমরা করি কিনা আমরা জানি না। একদিনের সাধু সঙ্গ যে কথা বলছিলাম, আমার চৈতন্য মহাপ্রভুর কাছে, চৈতন্য মহাপ্রভু তো ভগবান হয়ে আমাদের সামনে আসেননি। তিনি কি করেছিলেন? তিনি ভক্তভাব অঙ্গীকার করে তিনি জীব ও জগৎকে চৈতন্য শিক্ষা দিতে, ধর্মীয় শিক্ষা দিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভু কিন্তু ভগবান বলে তিনি দাবি করেননি। কিন্তু সেই মহাপ্রভুর কাছে একদিন হরি কথা শুনতে যাচ্ছেন পদুম্ম মিশ্র, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। পদুম্ম মিশ্র নামে একজন ভক্ত, তিনি যাচ্ছেন মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনার কাছে কৃষ্ণ কথা আমি শুনতে চাই। চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত, রাধাকান্তি সুবলিত তনু মহাপ্রভু বলছেন, দেখো প্রদুম্ম, আমি কৃষ্ণ কথা আমি জানি না। সবাই খেয়াল দেন, বলছে আমি কৃষ্ণ কথা জানি না, বরং আমি যার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে আসি, তুমি তার কাছে তুমি যাও। যিনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি বলছেন আমি কৃষ্ণ কথা জানি না, বরং আমি যার কাছ থেকে প্রতিদিন কৃষ্ণ কথা শুনে আসি, তুমি তার কাছে যাও। বলছে কে সে প্রভু? বলছে তুমি রায় রামানন্দের কাছে যাও। রায় রামানন্দ হলো ব্রজের বিশাখা সখী। এই চৈতন্য অবতারে তিনি রায় রামানন্দ হিসেবে তিনি এসেছেন। বলছে তুমি তার কাছে যাও। রায় রামানন্দর কাছে গেলেন মহাপ্রভুর আজ্ঞায় গিয়ে সেদিন আর রায় রামানন্দকে পেলেন না, ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, ফিরে আসলেন। আমরা কি যেতাম? এই পরপর 2 দিন গিয়ে যদি মিস হতো হরি কথা শুনতে, যে আমরা আর একদিনও আমরা সেখানে যেতাম না। তৃতীয় দিন গেছে, এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা, হরি কথার প্রতি এই উৎকণ্ঠা, শ্রবণের এই পিপাসা, লালসা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু হরি কথা আপনার জীবনে ক্রিয়া কিন্তু
করবে না। রায় রামানন্দের কাছে তৃতীয় দিন গেছে, রায় রামানন্দ বলছে প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনতে আইলা হেতা। রায় রামানন্দকে বলছেন আমাকে প্রভু পাঠিয়েছেন, আপনি আমাকে কৃষ্ণ কথা শোনান। রায় রামানন্দ বলছেন যে প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনতে আইলা হেতা, ইহা বই মহাভাগ্য পাবো আমি আর কোথা। রায় রামানন্দ ঠাকুর বলছে, বসে গেলেন কৃষ্ণ কথা শোনাতে, বসে গেলেন কৃষ্ণ কথা শুনছেন, সকাল থেকে প্রসাদ পেয়ে একেবারে কৃষ্ণ কথা শোনাতে বসেছেন। বসতে বসতে একেবারে পড়ন্ত বিকেল, প্রায় সন্ধ্যা যায় অবস্থা। মানে যিনি শুনছেন, যে কথাটা বলছিলাম, যে কথাটা বলার মূল উদ্দেশ্য, যিনি শুনছেন তারও বাহ্য জ্ঞান নাই, আর যিনি বলছেন তারও বাহ্য জ্ঞান নাই, যে সময় কখন চলে যাচ্ছে বাহ্য জ্ঞান নাই। এইরকম ভাবেই কৃষ্ণ কথা শুনতে হয়। এখানে যদি আমি 1 ঘন্টার উপরে বেশি সময় নিই, তাহলে দেখবেন এখানে একটা বিরক্তি পড়ে যাবে। কেউ আর আমার কথা, এখানে ও ভালো কথা বললো, রস দিল, রসগোল্লা দিল, আর এখানে কেউ শুনবে না। কিন্তু এরা শুনছে, যেমন পরীক্ষিত সভায়, যেমন সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা বলেছিলেন, 7 দিন পর্যন্ত পরীক্ষিত মহারাজ ভাগবত শুনেছিলেন। 7 দিন তার কোনো বাহ্য ক্রিয়া তার ছিল না, তার কোনো খাওয়া দাওয়াও ছিল না, অন্ন পাওয়াও ছিল না। ওই কৃষ্ণ কথাই তিনি প্রসাদ রূপে তিনি গ্রহণ করেছেন। এই হলো কৃষ্ণ কথা। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সেবক বলছে কি জানেন? সেবক বলছে দুইজনে এমন রসে প্রেমানন্দে প্লাবিত হয়েছে, কারো কোনো ভক্ত যেমন, বক্তা যেমন, শ্রোতাও তেমন। তখন বলছে, সেবক বলছে, প্রভু সন্ধ্যা সমাগত, আর কতক্ষণ কৃষ্ণ কথা বলবে? তখন বাহ্য গান ফিরে আসলো। তখন রায় রামানন্দ বিশ্রাম রাখলেন ভাগবতের বিশ্রাম রেখে তিনি কি করলেন? ভক্তকেও বিদায় দিলেন। ভক্ত একদিন হরি কথা শুনে, একদিন মহাপ্রভুর মানে রায় রামানন্দের বদনে হরি কথা শুনে ভক্ত কি করছে জানেন? পদুম্ব মিশ্র নৃত্য করতে করতে মহাপ্রভুর কাছে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, হরি কথা শুনেছো তুমি? বলছেন, তুমি হরি কথা শুনেছো? কেমন শুনেছো? তখন মহাপ্রভুকে বলছেন রায়, ওই রায় মনুষ্য নহেন, ওই রায় যেন কৃষ্ণ রসেরও সাগর, যে কথা কহিল তাহা ব্রহ্মারও অগোচর। বলছেন তিনি যা বললেন তা স্বয়ং ব্রহ্মারও অগোচর। হেন রস পান করাইলে তুমি, তোমার চরণে জন্মে জন্মে বিকাইলাম আমি। একদিন হরি কথা শুনে বলছেন যে ওই রায় মনুষ্য নহেন, ওই রায় কৃষ্ণ রসেরও সাগর, যে কথা কহিল তাহা ব্রহ্মারও অগোচর। হেন রস পান তুমি করাইলে মোরে, জন্মে জন্মে তোমার চরণে আমি বিকাইলাম। এই বলছে। আর এক কথা রায় কহিল মোরে, কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে। এই যে আমি যদি বলি এখানে যে বক্তা হিসেবে এখানে আমি এসেছি, আমি বলছি না, কৃষ্ণ কথার বক্তা আমরা নয়, স্বয়ং মহাপ্রভু, স্বয়ং শ্রী গুরুদেবই বলাচ্ছেন। কেউ যদি মনে করে আমি পাঠক, আমি বলছি, তাহলে কিন্তু তার ওখানে ভজন সাধন একেবারে ফুল স্টপ হয়ে গেল। বলছেন না, কৃষ্ণ কথা সব প্রকাশ, কোন মানুষের সাধ্য নাই এই ভগবানের অপ্রাকৃত এই চিন্ময় কথা বলার। বলছেন, তাই বললেন যে আর এক কথা কহিল রায় মোরে, কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে। মোর মুখে কথা বলে শ্রী গৌর চন্দ্র, জৈসে বলায় জৈসে করে তৈসে করি নিত্য। বলছেন এই জগতে না সবাই আমাদেরকে, ভগবান আমাদেরকে নৃত্য করাচ্ছেন। তিনি তেমন করে পুতুল যেমন নৃত্য করে না, দেখবেন চাবি দিয়ে আমরা ছেড়ে দিই, কিছুক্ষণ নৃত্য করে না মেশিনের পুতুল, ঠিক তেমনই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি যেমন করে চালাচ্ছেন, ঠিক তেমন করেই আমরা নৃত্য করছি। যিনি যেদিন আমাদের নৃত্য করাবে না, সেদিন আমরা থেমে যাব। এই জন্য একদিনের হরি কথা শুনে পদুম্ব মিশ্র আজকে কি হলেন? কৃতার্থ হয়ে গেলেন। কিন্তু সেভাবে হরি কথা আমরা শুনছি কিনা, সেভাবে হরি কথা আমরা পান করছি কিনা, সেটাই আমাদের বিষয়। সিন্নন্তাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শুনুন,
এইসব শ্লোকগুলো না বড় অমৃত। এইসব শ্লোকগুলো আপনাদের বোঝার প্রয়োজন নাই। এইসব শ্লোকগুলো যদি কর্ণ দিয়ে হৃদয়ে শুধু নিতে পারেন, কর্ণ দিয়ে হৃদয়ের ভিতরে যদি নিতে পারেন, তাহলেই কৃষ্ণ স্বয়ং আপনাদের হৃদয়ে একেবারে অনন্তকালের জন্য একেবারে হৃদয়ে তিনি তো বসে আছেন, একেবারে বসে যাবেন। বলছেন যে সিন্নন্তাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনে হৃদন্তস্থ হাবদ্রাণী বিধুনিত সুরত শতম। বলছেন হৃদন্তস্থ, বলছেন সিন্নন্তাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। বলছেন আমার এই কথা যে শ্রবণ কীর্তন করে, আমি কি করি? হৃদন্তস্থ হাবদ্রাণী বিধুনিত সুরত শতম। আমি সুহৃদ বন্ধু, জগতে আমার উপরে সুহৃদ, জগতে তোমাদের আর কেউ নাই। আমার উপরে পরম বান্ধব আর তোমাদের কেউ নাই। আমার উপরে তোমাদের হাত ধরবার জগতে আর কেউ নাই। যাদের হাত তোমরা ধরেছো, এই হাতটা একদিন ছেড়ে যাবে, কিন্তু আমার দিকে তোমরা যদি হাতটা বাড়াও না, আমি তোমাদের কি করব জানো? যেদিন তোমাদের মহাকাল আসবে, আমি সুরিত শতাম হয়ে আমি কি করব? মহাকাল যেদিন আসবে, আমি মহাকালের সেই সঙ্গী হয়ে তোমাদের হাত ধরে নিয়ে আমি আমার গন্তব্যস্থলে গোলক বৃন্দাবনে তোমাদের পৌঁছে দেব। তাই কি করে? একবার ভাগবতে একবার বলছেন হাবদ্রাণী হৃদন্তস্থ, বলতে হৃদয়ের যত ময়লা আবর্জনা বিধুনীতি। শ্লোকগুলো বুঝতে হবে, এগুলো খুব ব্যাখ্যার বিষয়। বলছে বিধুনীতি মানে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। হৃদন্তস্থ যত ময়লা আবর্জনা কাম কামনা বাসনা যত কিছু আছে, আমার এই কথা তোমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই কথাগুলো তো শ্লোক না। প্রবিষ্ট কর্ণ রন্ধেতি ধুনতি সমলং কৃষ্ণ সলীলস্য যাতা শরদ। বলছেন প্রবিষ্ট কর্ণ রন্ধেতি। দেখবেন, খেয়াল করে দেখবেন যে শরতের যখন বর্ষাকালের যে জলটা হয়, যখন অতিরিক্ত বর্ষা হয়, দেখবেন মাঠঘাটে কুয়ো নদীতে যে জলটা কি হয়? জলটা ঘোলা আবর্জনায় একেবারে থাকে না। আচ্ছা, ওর এক মাস পরে কি কাল আসে? শরৎকাল আসে না? তাহলে বর্ষাতে ঘোলা আবর্জনা ময়লা জলটা কি করলো? ময়লা জলটা একেবারে অপরিপক্ক পঙ্কিল হয়ে থাকলো। আবার দেখুন, ওর এক মাস পরে আসছে শরৎকালে যদি কোথাও জলটা বাধা থাকে, ওটা একটু দেখবেন, খেয়াল করে দেখবেন। শরৎকালের জলটা কি হয়? নির্মল স্বচ্ছ পরিষ্কার থাকে না বাবা? নির্মল স্বচ্ছ পরিষ্কার থাকে না? এগুলো যুক্তির কথা, এগুলো তো আবেগের কথা না, ভাবাবেগের কথা না, এগুলো প্রকৃতির যুক্তির কথা। এক মাস পরে শরৎকালের যে জলটা বর্ষা ছিল, কর্দমাক্ত ছিল, ময়লা আবর্জনায় পরিপক্ক ছিল, আর এক মাস পরে শরৎকালে আসলে জলটা নির্মল স্বচ্ছ একেবারে কাচের মতো হয়ে যায় না? তাহলে প্রশ্ন হলো যে একটা ঋতুর যদি এই ক্ষমতা থাকে, যে এক মাসের মধ্যে জলটা নির্মল স্বচ্ছ পরিষ্কার করে দেয়, আর গোবিন্দের গুণকথা সচ্চিত আনন্দময়, তার কথা শ্রবণ করলে কি হবে? হৃদন্তস্থ হাবদ্রাণী বিধুনিত সুরত শতম। হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? যেতে বাধ্য, কিন্তু শুনতে হবে ভক্তির সাথে। যতটুক শুনবেন, যে কথা বারবার বলি, আপনাদেরকে বারবার চরণ ধরে বলি, সারা জীবন 50-60 বছর ধরে ভাগবত কথা শুনলেও কাজ হবে না, কিন্তু যেটুকু শুনবেন, একদিন শুনবেন, এই একদিন যেন শোনার মতো শোনাটা হয়। তাহলে কি হবে? উনি সুরিত শতাম হয়ে উনি হৃদয়ে বসে পড়বেন। এই হলো কৃষ্ণ কথা। সংসার দুঃখালয়, এখানে সুখ নাই। যে সুখ আমরা দাবি করি, ভাগবত কি বলছেন? সংসার দুঃখালয়, এটা ভাগবত বলছে। দুঃখ যোগ সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? দুঃখ যোগ আলয়। তাহলে সংসার দুঃখালয়। এখানে আপনি সুখ খুঁজবেন কি করে? 4 আনা যদি কেউ সুখের সন্ধান পায়, ওর পিছনে দেখবেন 12 আনা দুঃখ আপনার জন্য তৈরি হয়ে আছে। কেউ যদি 4 আনা সুখ পায় সংসারে, পিছনে 12 আনা দুঃখ পাওয়ার জন্য তৈরি হয়ে থাকুন।
সংসারে কভু সুখ নাই। সংসারে নরোত্তম ঠাকুর তাই বললেন, ঠাকুর মশাই না এই কথাগুলো, সংসারে তুমি সুখ বলে, খেয়াল দিন, এদিকে সবাই খেয়াল দিন, সংসারে সুখ বলে দেখো যারে তুমি, সংসারে সুখ বলে দেখো যারে তুমি, সে তোমায় দুঃখ দেবার তরে। আপাতত যাকে সংসারে সুখ বলে আমরা দেখতে পাচ্ছি, নরোত্তম ঠাকুর মশাই বলছে নিত্যানন্দ প্রভুর প্রেম ও আবশ্যমূরতি নরোত্তম ঠাকুর বৈষ্ণব চূড়ামণি, সেই নরোত্তম ঠাকুর গাইলেন সংসারে সুখ বলে তুমি দেখো যারে তুমি, সে তোমায় দুঃখ দিবার তরে। আসে সুখের আকৃতি, সুখের আকৃতি ধরে ঠাকুর মশাই গাইলেন। এই জন্য সংসারে প্রকৃত সুখ নাই। সুখ আছে কোথায়? সুখ আছে মায়ার উপরে। এই যে আমরা আছি মায়ার ভিতরে, সবকিছু ভালো লাগে, স্বামী ভালো লাগে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, সংসার ভালো লাগে, বিত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে। এগুলো কি? এগুলো মায়া। মায়াকে আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এই মায়া যাবে কি করে? মায়া যাবে, গীতায় ভগবান বলছেন দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছেন কি জানেন? বলছেন গোবিন্দ বলছেন আমার চরণের বহিরঙ্গ শক্তি হলো এই মায়া। এই মায়াকে, এই দুস্তজ মায়াকে অতিক্রম করা যায় না, কিন্তু মায়ায় অতিক্রম করবে তারাই মামে বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার চরণে শরণাগতি করলেই আমার এই দুস্তর মায়া দূর হয়ে যায়। সূর্য উঠলেই যেমন, সকালবেলা সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, কৃষ্ণ চরণে শরণাগতি নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। এই জন্য সংসারে সুখ না। আপনি গোবিন্দের কাছে সুখ চাইছেন, গোবিন্দের কাছে দুঃখের কথা বলছেন, গোবিন্দ বলে না গোবিন্দ আমার এত দুঃখ। ভগবান রামচন্দ্রের কাছে বলছে আমার এত দুঃখ এত কষ্ট, গোবিন্দ তুমি দেখো না। গোবিন্দ তখন কি বলছেন জানেন? ভগবান রামচন্দ্র বলছেন তুমি তো তোমার দুঃখের কথাটা আমাকে বলছো, এবার আমার দুঃখের কথাটা তুমি একটু শোনো। ভগবান রামচন্দ্রের কাছে বলছেন প্রভু আমার এত দুঃখ এত কষ্ট, তুমি দেখো না প্রভু। ভগবান রামচন্দ্র বলছেন কি জানেন? যে আমার দুঃখের কথাটা তুমি আগে শোনো, তোমারটা আমি একটু পরে শুনছি। বলছে যেদিন আমার রাজা হওয়ার কথা, দশরথের জ্যেষ্ঠ সন্তান আমি রামচন্দ্র ভগবান, আমার দুঃখের কথাটা আগে শোনো। যেদিন আমার রাজা হওয়ার কথা, রাজমুকুট আমার পরার কথা, সেই দিনই আমার 14 বছর বনবাস। ভগবান দুঃখের কথা বলছে আপনাকে, বলছে যেদিন আমার রাজা হওয়ার কথা, অভিষেক হওয়ার কথা, আমি সেই রাজ চক্রবর্তী সিংহাসনে আমি যেদিন বসবো, সেই দিনও আমার কৈকেয়ী মাতা বলল, দশরথকে বলল আমার দুটো বর আছে, তুমি দিতে চেয়েছিলে, আজকেই সেই বর নেওয়ার মোক্ষম সময়, সেই সুযোগটা। কি দুই বর? দশরথ বললেন বলো, আজকে আমার রামচন্দ্র রাজা হবে, অভিষেক হবে, সমস্ত মুনি ঋষিরা এসে গেছে, দেব দেবতা গন্ধর্ব কিন্নরগণ এসে গেছে, বলো তুমি কি চাও? পরে চাইলে হবে না? কৈকেয়ীকে বলছে একটু পরে চাইলে হবে না? দশরথ বলছে, তা বলছে না পরে চাইলে হবে না, এখনই আমার সেই বর দুটো চাওয়ার সময়। বলছে বলো কি চাই? বলছে একবারে আমার ভরত হবে রাজা, আর একবারে হবে রামচন্দ্রের 14 বছর বনবাস। রামচন্দ্র ভগবান ভক্তকে বলছে আমার দুঃখের কথাটা আগে শোনো। এবার কৃষ্ণ ভগবানের কাছে আপনি যাচ্ছেন, কৃষ্ণ ভগবান বলছেন কি জানো? কৃষ্ণ ভগবান বলছেন যে এবার আমার দুঃখের কথাটা শোনো। বলছে আমার দুঃখের কথাটা এইবার শোনো। বলছে আমি ভগবান হয়ে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে, সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ ভগবান হয়ে, আচ্ছা আমাকে কংসের কারাগারে থাকতে হলো কেন? আমি কংসের কারাগারে আমাকে থাকতে হলো, আর ওখান থেকে বসুদেব নিয়ে গেল সেই গোকুলে, আর আমি কি করলাম জানো? আমি আমার মাতৃ দুগ্ধটাও আমি আমার সে শিশুকালে যা বাচ্চাদের একমাত্র যেটা গলাৎকরণ হয়, গোবিন্দের
অমৃত করুণা ধারায় যেটা আসে, আমি সেই মাতৃদুগ্ধটা থেকে বঞ্চিত হলাম, কংসের কারাগারে আমাকে থাকতে হবে, তাহলে আমার দুঃখটার কথা একটু তোমরা শোনো আগে। আচ্ছা, দুই ভগবান যখন আপনার এই দুঃখের কথা বলবে, তখন এইবার আপনি আপনার দুঃখের কথা বলতে পারবেন ভগবানকে। এই জন্য না, সংসার দুঃখ নয়, দুঃখটাকেই বরণ করে নিন। দুঃখ যারা বরণ করে নিতে পারবে, সুখ আর দুঃখকে একসঙ্গে যারা, সুখ আসলেও আমার কোনো অভিব্যক্তি নাই, ও দুঃখ আসলেও আমার ভিতরে কোনো ক্রিয়া নাই, সুখ দুঃখকে যারা একসঙ্গে বরণ করে নিতে পারবে, আলাদা ভাবে না, তারাই প্রকৃত সংসারে, তারাই প্রকৃত ভক্ত। সুখ আসলেও আমি আছি, দুঃখ আসলেও আছে, এই জন্য সংসারে আমাদের প্রকৃত সুখ নাই। তাহলে এই মায়ার থেকে আমরা পার হব কি করে? মায়ার থেকে পার হব আমরা কি করে? সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করি। আর কোনো উপায়, গোবিন্দ ভোজে গোবিন্দ আমরা পাবো না, সে সাধন সাধ্য সাধন আমাদের নাই। কিন্তু আমরা শ্রী গুরুদেবের, সদ্গুরুদেব চরণ আশ্রয় করে, আমরা শ্রী গুরুদেব চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ আমরা পাবোই পাবো। তাই শাস্ত্র বলছেন যে নিদেহ মাধ্যম সুলভং নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং। এই যে দেহটা পেয়েছি না মা, নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভ, বলছেন একেবারে সুদুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, এটা হেলায় হারিয়ে দেওয়ার জন্য নয়। তাই বলছে সুলভম সুদুর্লভম। কি করতে হবে? প্লবং সুকল্পনা গুরু কর্ণ ধারক। বলছে গুরু কর্ণ, গুরুদেবের কাছ থেকে আমার কর্ণকে ধারণ করতে হবে। আর কি করতে হবে? ময়া কুলেন নবস্য তরিতং প্রমাণ ভাবাদ্দিং নতরে তো সৎমহা। বলছেন এই দেবদুর্লভ, এই মনুষ্য জন্ম পেয়ে এই দেহরূপ যারা নৌকা পেয়ে, শুনে নিন কথাটা, দেহরূপ যারা নৌকা, আমার সংসার আপনারা সবাই করবেন, কর্ম আমরা সবাই করব, কিন্তু দেহটাকে তো তুলতে হবে, দেহটাকে গোবিন্দের পাদপদ্মে তুলতে হবে না। কাঠগুলো যদি ভিজে যায়, কেউ যদি, যারা কাঠে রান্না করেন, গ্রাম বাংলায়, আজকাল তো শহরে সবাই গ্যাসেই রান্না করে, গ্রাম বাংলায় যারা কাঠে রান্না করে, কাঠগুলো চলা করে যখন ওই রোদ্দুরে শুকাতে দেয়, একটু বৃষ্টি আসলে কি করে? বৃষ্টি আসলে সবাই মিলে দেখেন, একেবারে 3-4 জন মিলে সংসারে যারা আছে, তাড়াতাড়ি কাঠগুলোকে তাড়াতাড়ি একটা কি করে, বৃষ্টির হাত থেকে নিরাপদ আশ্রয় তুলে দেয় না? কাঠগুলো ভিজে যাবে বলে নিরাপদ আশ্রয় তুলছে, আর আপনার দেহটা যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তাকে একটু নিরাপদ গন্তব্যে তুলতে হবে না? তাকে একটু নিরাপদ গন্তব্যে তুলবেন না? এই জন্য না, তাই বলছে যারা দেহরূপ নৌকা পেয়ে, এই দেহের কাণ্ডারি স্বরূপ গুরুপে যারা ভজন সাধনের পাল তুলে, যারা ভজন সাধনের পাল তুলে গৌর গোবিন্দের পথে যারা ধাবিত হলো না, বলছেন তারাই প্রকৃত আত্মহত্যাকারী। গলায় দড়ি দিলে আত্মহত্যাকারী সে না, বিষ খেলে সে আত্মহত্যাকারী না, গাড়ির সামনে মাথা দিলে সে আত্মহত্যাকারী না, ওরা আত্মহননকারী। কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী তারাই যারা এই দেহরূপ নৌকা পেয়ে, এই দেহের গুরুরূপ কাণ্ডারি পেয়ে, যারা দেবদুর্লভে মনুষ্য জন্মে ভজন সাধনের পাল তুলে যারা গৌর গোবিন্দের পথে যারা যাত্রা করলো না, এরাই প্রকৃত আত্মহত্যাকারী। এই জন্য একটু সজাগ হন সবাই। হরি কথা শুধু শুনবেন, যাবেন, আসবেন, এটা না। হরি কথার ভিতর থেকে কথাগুলোকে নিতে হবে। যে কথাটা আপনাদের বারবার বলছিলাম, ধর্ম করে যদি আপনার আচরণের পরিবর্তন না হয়, ধর্ম করে আপনার জীবনের কাঙ্ক্ষিত যদি পরিবর্তন আপনার না আসে, তাহলে বুঝবেন আপনার ধর্ম করা হয়নি। ধর্ম কাকে বলে? কাকে বলে ধর্ম? ধর্ম বলছেন যে ত্রিধাতু থেকে মন প্রত্যয় যোগে যা ধারণ করা হয় তার নাম আমরা জানি ধর্ম। এটাই তো আমরা জানি, কিন্তু আসলে সচ্চিত আনন্দময় গোবিন্দ তা বলছেন না। বলছেন যা ধারণ করলে তোমার আর পতনের সম্ভাবনা নাই, যা ধারণ করলে তোমার জন্ম মৃত্যুর এই চক্রে আসা যাওয়ার আর সম্ভাবনা নাই, সেটাই হলো প্রকৃত ধর্ম।
আমরা ধর্ম বলতে যা বুঝেছি তা বুঝেছি। আমরা ধর্ম বলতে 5 দিনের দুর্গা পুজো, 3 দিনের নামযজ্ঞ, আর 1 দিনের লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, 2 দিনের কালী পূজা, এই ধর্ম বলে আমরা মেনে নিয়েছি। এটা নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম আচরণ চাই, নিত্য ধর্ম আচরণ চাই। নিত্য ধর্ম আচরণ না করে আপনার উদ্ধারের কোনো সম্ভাবনা নাই। আপনার উদ্ধার আপনাকেই করতে হবে। আপনার উদ্ধার অন্য কেউ সংসারে আপনার করে দিয়ে যাবে না। কারোর দিকে তাকিয়েও লাভ নাই। গীতায় বলছেন উদ্ধার তো আত্মানাং আত্মানাং অবসাদ হয়ে, বলছেন তোমার উদ্ধারের ব্যবস্থাটা তোমাকেই করতে হবে, অন্য কেউ তোমাকে উদ্ধার করে দিয়ে যাবে না। সেই উদ্ধার হতে গেলে আপনাকে নিত্য আচরণ করতে হবে। নিত্য আচরণ কি? দাদুর সঙ্গে আপনাকে তিলক দিতে হবে, দাদুর সঙ্গে তিলক অঙ্কিত করতে হবে। গুরুদেব যে মন্ত্র স্মরণ দিয়েছেন, যে অন্ততকে 3 বেলা না হলেও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা আছে, 3 বেলা না হলেও 2 বেলা আপনাকে করতেই হবে। আর কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন আপনাকে জপ করতে হবে, মালায় জপ করতে হবে। মালায় জপিলে নাম আত্মিক উন্নতি হয়, উচ্চ স্বরে গাইলে নাম জীবের কল্যাণ হয়। উচ্চ স্বরে যখন গাইবেন না, কিভাবে জীবের কল্যাণ হবে? এখানে এই যে দাদারা উচ্চ স্বরে কীর্তন করেছেন না একটু আগে, উচ্চ স্বরে গাইলে এই যে বৃক্ষলতাদি পশু পাখি না, বলছেন উচ্চ স্বরে গাইলে নাম জীবের কল্যাণ। ওরাও শুনছে, ওদের শোষণ ক্ষমতা না, আমাদের মতো না, কিন্তু ওদেরও একটা শোষণ ক্ষমতা আছে, ওরাও এখান থেকে নিয়ে, তাই বলছে উচ্চ স্বরে গাইলে নাম জীবের কল্যাণ হয়। নিত্য গীতা পড়তে হবে, একটা শ্লোক হলেও পড়তে হবে, ছেলে মেয়েদের পড়াতে হবে। ছেলে মেয়েদের যদি গীতা শিক্ষা না দেওয়া হয়, ছেলে মেয়েদের যদি আত্মতত্ত্ব জ্ঞান যদি না দেওয়া হয়, তাহলে ছেলে মেয়েরা কখনো মানুষ হবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য আমরা ব্যস্ত, প্রফেসর করার জন্য ব্যস্ত, কিন্তু ধর্ম অনুশীলনে আমরা ব্যস্ত নয়। এজন্য প্রতি ঘরে ঘরে আজকে সনাতনীদের প্রতি ঘরে ঘরে আজকে গীতার অনুশীলন চাই। ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাতে অসুবিধা নাই, কিন্তু পড়ার আগে বলবেন একটা গীতার শ্লোক একটা পড়ে তারপরে তোমার পড়ায় প্রবেশ করো। তাহলে কি হবে? যখন একটা গীতার শ্লোক পড়ে যখন ওর পড়াশোনায় প্রবেশ করলো, তখন কি হবে? গোবিন্দের সঙ্গে ও কি হলো? যুক্ত হয়ে গেল। কি দাদা, গোবিন্দের সঙ্গে যুক্ত হলো না? গীতায় তো 10ম অধ্যায়ের বিভূতি যোগে 10ম নাম্বার শ্লোকে গোবিন্দ বলছেন তেসাং সতত যুক্তানাং ভজতম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজ্জান্তিতে, বলছে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়া মানে কি? হরিনাম করলেন, যুক্ত হলেন। গুরুদেবের মন্ত্র স্মরণ করলেন, যুক্ত হলেন। আপনি একাদশী করলেন, যুক্ত হলেন। গীতার একটা শ্লোক পাঠ করলেন, আপনি যুক্ত হলেন। গীতা শুধু ঘরে রেখে দেওয়ার জন্য নয়, গীতায় যে সব কথা আছে সেই কথাগুলো যদি আমার হৃদয়ে প্রবেশ করাতে না পারি, তাহলে জীবন কিন্তু আসা যাওয়া সার হয়ে যায়। ভাগবত অনেক পরে, আগে আমাদের জন্য গীতা। কারণ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। প্রতি পদে পদে দেখবেন আমাদের যুদ্ধ, প্রতি পদে পদে এটা প্রতিযোগিতা না আমাদের। তার মানে কি? আমরা প্রতি পদে পদে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। তাই অর্জুনকে বলেছিলেন, ভগবান বলেছিলেন, হে অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া বড় কথা নয়, তোমাকে জীবনের যুদ্ধে জয়ী হতে হবে। তোমার জীবনের যুদ্ধে জয়ী হতে গেলে তোমাকে গীতা তোমাকে আশ্রয় করতে হবে। সেই শিক্ষাটা সমাজের প্রতিটা স্তরে আজকে দিতে হবে। আজকে সবাই অনুধাবন করছে গীতার। গীতার দেখবেন কলকাতায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। আগামীকালকে কালাচাঁদ মন্দিরেও একটা অনুষ্ঠান, সেই গীতা পাঠের আয়োজন সেখানে করা হয়েছে। এগুলো ভালো দিক। গীতা যতদিন না আসবে, দেখবেন আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আত্মতত্ত্ব জ্ঞানটা আমরা আমাদের ছেলে মেয়েদের দিতে পারছি না। বাবা মা কত কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ার করছে, বৃদ্ধকালে ছেলে মেয়েরা তাদের দেখে না, পথে পথে ঘুরে বেড়ায়, পথে পথে। এর কারণ কি? এর কারণ ধর্ম উপদেশ জ্ঞানটা আমরা ওর ভিতরে দিতে পারিনি।
পিতামাতাকে শ্রদ্ধা করা, গুরুজনকে ভক্তি করা, সদা সত্য কথা বলা, এই যে নৈতিক স্তরের যে জ্ঞানটা, এটা ভাগবতে না, এটা গীতায় আছে এই নৈতিক স্তরের জ্ঞানটা। এই জন্য দিতে হবে। গীতায় বলা হয়েছে স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। এই কথাটা কোথায় আছে? কোথাও এটা গীতায় আছে। বলতে স্বধর্মে তোমার মৃত্যু হয়ে যাক, তবু তুমি পরধর্ম গ্রহণ করো না। গীতায় বলেছেন যে এই দেহটা দেহ না, এই ভিতরে আত্মাটাই আছে মূল। তোমার এই দেহ নষ্ট হতে পারে, কিন্তু আত্মার কোনো ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, আত্মা অবিনশ্বর। এই তত্ত্বগুলো গীতায় ছাড়া আমরা কোথায় পাবো? গীতায় বলছে না, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তপ ন শোষয়িতে মারুত। কি বলছেন? আত্মাকে কি করা যায়? একে আত্মাকে ভেজানো যায় না, কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে ছেদন করা যায় না। এটা চির অক্ষয়, নিত্য অব্যয়, একে কখনো দহন করা যায় না। এই জন্য গীতা আমাদের চাই। ওমা, যার পিছনে আপনারা সবাই আমরা দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি, আমিও আপনাদের থেকে আলাদা না। এখন যার পিছনে প্রকৃত আমরা দৌড়াচ্ছি, এগুলো সবই এখানে থেকে যাবে। মহামতি সম্রাট আলেকজান্ডারের কথা আপনারা শুনেছেন। এই সারা বিশ্বকে যিনি জয় করেছিলেন, মহামতি সম্রাট আলেকজান্ডার। আলেকজান্ডারকে অনেক মৃত্যুর সময় না অনেক ডাক্তাররাও তাকে বাঁচাতে পারল না, কিন্তু মৃত্যুর আগে আলেকজান্ডার কিছু কথা বলে গিয়েছিল। কথাটা কি? কথাটা হলো, শোনো, আমি যদি মারা যাব না, তার সমস্ত পরিজন এবং মন্ত্রী পরিষদের যারা ছিল প্রত্যেকে বলল যে আমার 4-5টা কাজ তোমরা একটু করবে। উনি বুঝেছিলেন এই তত্ত্বগুলো। বলছে আমি যখন মারা যাব না, তখন আমার ওই সব দেহটাকে নগরে যখন পরিভ্রমণ করবে, তখন ডাক্তাররাই আমাকে ওই সব দেহটা, অন্য কেউ আর জন্য ধরে না, 4 ডাক্তার জন্য আমার সব দেহটাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় সমস্ত নগরে। আর কি করবে? আমার এই হাত দুটোকে না, হাত দুটো যদি মুঠো হয়ে থাকে, হাত দুটোকে খুলে দেবে। আর কি করবে? আমার যত অর্থ উপার্জন যা কিছু আছে না, এগুলো আমি যখন আমার এই সব দেহটাকে নিয়ে যাবে, তখন তোমরা ছড়াতে ছড়াতে যাবে প্রতিটা পথে। এই তিনটা কথা তিনি বলেছিলেন। তো ওখানে জিজ্ঞাসা করেছিল যে আপনি এইগুলো বলছেন কেন? তা বলছে, আমি একটু জগতে জানাতে চাই যে মৃত্যু আসলে ওই ডাক্তারেরও ক্ষমতা নাই আমাকে বাঁচানোর। আর হাতটা খুলে দেবে কেন? বলছে আমি যেমন করে মাতৃগর্ভ থেকে বসুমাতার কোলে যেমন করে ভূমিষ্ঠ হয়েছিলাম, 2 হাত পা ছড়িয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যাবো ঠিক সেইভাবে জগতে আমি এই বার্তাটা আমি দিতে চাই। আর এই যে অর্থ উপার্জন, এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে কেন? বলে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই কারণে, জগতের সমস্ত ভক্তরা, মানুষরা দেখুক যে তুমি সারা জীবনে যে উপার্জন যা কিছু করেছো, এটা তোমার এখানে রেখেই তোমাকে যেতে হবে। উপার্জন এখান থেকে রেখে যেতে হবে, কিন্তু অর্জনটা তুমি নিয়ে যেতে পারো। এখন কি হচ্ছে? এখন কিন্তু উপার্জন হচ্ছে না, এখন হচ্ছে আপনাদের অর্জন। এই অর্জনটাই আপনি নিয়ে যেতে পারবেন। গুরু নানক, শিখদের গুরুদেব ছিলেন গুরু নানক। এই গুরু নানক এক গৃহে এসেছে। গৃহে এসে সেই গৃহের সামনে একেবারে বড় বড় ঝালি একেবারে সমস্ত কিছু বাতি জ্বলছে। বাতি জ্বললে তখন গুরু নানক ওই গৃহে প্রবেশ করতে বলছে, তুমি এতগুলো জ্বালি কেন? তা বলছে আমার 1000 স্বর্ণ মুদ্রা হয়, আর একটা করে বড় বড় বাতি আমি ওই সামনে জ্বালি। তা বলছে এত স্বর্ণ মুদ্রা তোমার? তা বলছে হ্যাঁ, আমার এত স্বর্ণ মুদ্রা। গুরুদেবকে সেবা দিলেন। গুরুদেব যার সময়, গুরু নানক যার সময় বলছে কি, ওই ভক্তকে বলছে, তাহলে তোমার তো এত স্বর্ণ মুদ্রা, এত জায়গা। উনি একটা শুজ দিয়েছে, একটা শুজ দিয়ে বলছে আমার এই শুজটা তুমি একটু রেখে দাও। তা বলছে ঠিক আছে, আমার তো কত জায়গা, শুজ রেখে দেবো, কত জায়গা। তা বলছে আপনি কবে নেবেন? তা বলছে আমি নিয়ে যাবো এক সময়। তা বলছে তবুও সময়টা বলেন, কবে নেবেন? তা বলছে আমি পরের জন্মে এসে নেব। বলছে পরের জন্মে এসে নেব। তা বলছে পরের জন্ম আপনার সঙ্গে দেখা হবে কি? আর আমি নিয়েও বা যাবো কি করে? পরের জন্মে আপনার সঙ্গে কখন দেখা হবে? তা বলছে দেখা হয়ে যাবে। তাই সুচটা নিয়ে যাবো কি করে আমি আমার মৃত্যু হলে? তা বলছে মৃত্যু হলে তাহলে কিছু নিতে পারবে না।
তাহলে মৃত্যু হলে একটা সুদ যখন নিতে পারবে না, তখন এত স্বর্ণ মুদ্রা তুমি নেবে কি করে? তখন গুরু নানকের চরণে একেবারে ভ্রুণ্ঠিত হয়ে পড়েছে, বলছে প্রভু উপায় করুন, উপায় করুন, কি করে মুক্তির পথ পাওয়া যায়, উপায় করুন। আমরা এই জন্য বলছেন কি এত অর্থবিত্তর প্রয়োজন আছে, কলিযুগে চলার জন্য অর্থবিত্তের প্রয়োজন আছে, কিন্তু সারা জীবনটাই যদি অর্থবিত্তের পিছনে দৌড়ালাম, তাহলে অর্জনের জন্য কি করে দৌড়াবো? এই জন্য সেই ধনের জন্য আপনারা, সেই ধনে ধনী হওয়ার জন্য আপনারা কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই ধনে আপনারা যাতে ধনী হতে পারে, সেই জায়গায় আপনাদের প্রবেশ করতে হবে। এছাড়া আমাদের আর উপায় নাই। আমাদের দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর, আচ্ছা শিব ঠাকুর গেছেন যখন নন্দগৃহে যখন ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভূত হয়েছে, উনি এসেছেন মা যশোদার কোলে এসেছেন, বসুদেব রেখে গেল না। তখন দেবতারা, কিন্নর, অনেক মুনি ঋষিরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গোকুলে আসছেন দেখতে, ভগবানকে দেখতে আসছেন। এখন সবাই আসছেন দেখতে। এখন আজকে শিব ঠাকুরও দর্শন করতে আসছেন কৈলাস থেকে শিব ঠাকুর দর্শন করতে আসছেন। এখন শিব ঠাকুর যখন দর্শন করতে আসছেন কৈলাস থেকে, তখন মা যশোদা কি করছিলেন জানেন? মা যশোদা ঘরের মধ্যে না, উনি গোপালকে স্তন দুগ্ধ দ্বারা পান করিয়ে ঘুমানোর চেষ্টা করাচ্ছিলেন। এখন গোপাল ভক্ত দাঁড়িয়ে বাইরে, গোপাল কিন্তু আর গোপাল ভগবান আর কিন্তু পড়ছে না, গোপাল ঘুম পড়ছে না। ভক্ত বাইরে ভগবান কি ঘুম পড়তে পারে? এখন বলছে মা ভিক্ষাং দেহি, তখন বলছে ভিক্ষা দাও। রোহিণী মাতা দেখছে কি জানে? রোহিণী মাতা দেখছেন ওর বাবা, তো শিব ঠাকুর এসে গেছে। শিব ঠাকুর আর ওনার দেহ পরিবর্তন করেননি, বা উনি রূপ পরিবর্তন করেন, ওই রূপেই উনি এসেছেন। এখন রোহিণী মাতা দেখছেন, মা যশোদাকে গিয়ে বলছেন কি, দেখো ওখানে শিব ঠাকুর এসে গেছে। তখন বলছেন না, মা যশোদা বলছেন না, ওনার সামনে নেওয়া যাবে না। শিব ঠাকুরের তো গলায় সর্প, মাজায়ও সর্প, মাজায় যে উনি যা পরেন বাঘের চাল, সেটাও তো মাজায় একেবারে সর্প দিয়েই বাঁধা, সর্প দিয়ে বেড়ি বন্ধন করে বাঁধা, গলায় সর্প ও মাথায় চন্দ্র। একেবারে দেখবেন শিব ঠাকুরের সব মাথায় গঙ্গা, চন্দ্র। এই শিব ঠাকুর এসে গেছে, ভিক্ষাং দেহি হাত পেতেছে। তখন রোহিণী মাতা বলছেন যে ওকে কিছু অর্ঘ্য দিয়ে দাও। মা যশোদার রোহিণী মাতা দুইজন এসে বলছে কি জানেন? দুইজন এসে বলছেন এই দিন অর্ঘ্য, কিছু চাল এনেছে আর কিছু মোহর এনেছে, হাতে একটা বস্ত্র এনেছে। এই বস্ত্র নিয়ে শিব ঠাকুরকে দিতে যাচ্ছে। আচ্ছা, শিব ঠাকুর কি ওই ধনের ধনী? শিব ঠাকুর কি ওই ধন নিতে এসছেন? উনি তো ওই ধন নিতে আসেননি। তো বলছেন শিব ঠাকুর, তখন বলছে মা কৈলাস থেকে আসলাম, তোর সন্তানকে দর্শন করতে আমি কৈলাস থেকে আসলাম, আর তুই এভাবে আমাকে ভিক্ষা দিচ্ছিস। তা বলছে বাবা আপনাকে কিভাবে দেব? তা বলছে শোন, আমার ভিক্ষা নিয়ে আর কিছু কৌশল আছে। যদি পুত্রবতী সন্তান, যে পুত্র লাভ করেছে, সন্তানকে কোলে না নিয়ে যদি আমাকে কেউ ভিক্ষা না দেয়, তার ভিক্ষা আমি শিব ঠাকুর গ্রহণ করি না। তোর কি লাগবে তাই বল। মা যশোদাকে বলছে কি, তোর কি লাগবে তাই বল, তোকে আমি আরো অনেক কিছু দিতে পারি, তোর কত স্বর্ণ মুদ্রা লাগবে তাই বল। এখন খুব বিপদে পড়ে গেছে মা যশোদা। একদিকে শিব ঠাকুরকে দুয়ারের থেকে তাড়াতেও পারছে না, আবার ওই সাপটা ফোঁস করছে, তো এরকম ফোঁস করছে, ওই দেখলে তো আর আমার গোপাল ভয় পেতে পারে, এই আশঙ্কায় গোপালের সামনেও আর নিয়ে আসছে না। ওদিকে গোপাল কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভক্ত দুয়ারে দাঁড়িয়ে, তো ভক্ত ভগবানের মিলনটাই তো আসলে প্রকৃত জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, ভক্ত ভগবানের যে মিলন, এই মিলনটাই হলো প্রকৃত মিলন। জীবাত্মার সঙ্গে পরমাত্মা আর ভক্তের সঙ্গে ভগবান, তত্ত্ব বিষয়বস্তুগুলো একই। এখন শিব ঠাকুর বাইরে দিয়ে তারপর হচ্ছে আমি তাহলে চলে গেলাম।
রোহিণী মাতা বলছে এমন সাধুকে, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে বিদায় দেওয়া মনে হয় ঠিক হবে না। ওদিকে গোপাল একেবারে পা ছড়িয়ে একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্না, এমন কান্নার গোপাল কাঁদেনি। এর কান্নার কারণে ভক্তকে দর্শন করবে তো। জানেন, আমাদেরও যেমন আমরা ভগবানকে দর্শন করার যেমন লালসা হয় না, ভগবানও তার ভক্তকে দর্শন করার লালসাটা থাকে। ভক্তাধীন ভগবান তো, অহং ভক্ত পরাধীন, তিনি একেবারে জগতে ভক্তের অধীন। আজকে কি করছেন, কান্নাকাটি করছে। ওদিকে মা যশোদা চিন্তা করছেন, দুয়ার থেকে সাধু তাড়িয়ে দেব, বড় বিপদ হতে পারে, আমার সন্তানের অকল্যাণ হতে পারে। তাহলে এক কাজ করি, গোপালকে কি করছেন, এরকম একটা বসন দিয়ে না, গোপালের একেবারে মাথা টাথা একেবারে মুড়িয়ে দিয়ে একেবারে ঢেকে একেবারে প্যাকিং করানো হতো, একেবারে মুড়িয়ে দিয়ে ঢেকে না, যাতে ওই শিব ঠাকুরের সামনে ওই জটা জুটো আর ওই সাপ টাপ যেন দর্শন না করতে পারে। ও সাপ ফোঁস করছে, ভয় লাগবে, দর্শন না করতে পারে। একেবারে গোপালকে মুড়িয়ে নিয়ে এবার এসে কোলে করে নিয়ে ভিক্ষা দিচ্ছে। শিব ঠাকুর এবার প্রসন্ন হয়েছে, গোপালকে একেবারে কোলে করে নিয়ে। এখন ভগবানও তো ভক্ত দর্শন করবে। আমরা যেমন ভগবানকে দর্শন, ভগবান কি করেছে জানেন? ভগবান কি করেছে? ভগবান মুহূর্তের মধ্যে ছোট্ট শিশু, মাত্র কয় দিনের বয়স, 7-8 দিনের বয়স কি 6-7 দিনের বয়স, ছোট্ট শিশু জানেন, ভক্তকে দেখার জন্য শিব ঠাকুর বলছেন, প্রভু কৈলাস থেকে আসলাম তোমায় দর্শন করার জন্য, একবার তোমার ওই শ্রীমদনটা একবার তুমি দর্শন করাও, তোমার ওই শ্রীমদনটা। আমি কৈলাস থেকে আসলাম তোমায় দর্শন করা, দর্শন দেবে না প্রভু? যেই না এমন করে শিব ঠাকুর অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনাটা কি জানেন? প্রার্থনাটা বাইরে জানাতে নাই, লোক দেখানো প্রার্থনা করতে নাই, লোক দেখানো ভাব ভগবান গ্রহণ করে না। প্রার্থনাটা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, ভিতর থেকে জানাতে হয়, হে প্রভু দেখা দাও, দর্শন করো, কৃপা করো, করুণা করো প্রভু, এই দেহেই করুণা করো। যেই না এমন করে শিব ঠাকুর বলছেন, শিব ঠাকুর বলার সাথে সাথে মা যশোদার কোলে ছিল গোপাল। এক মুহূর্তের মধ্যে বাতাস টাতাস কিছু নাই, 2 পা আর 2 হাত ছড়িয়ে, দুটো হাত ছড়িয়ে বসনটা একেবারে কোথা থেকে কোথায় উড়ে চলে গেল, আর ঝাঁপিয়ে পড়লো শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর বলছে, শিব ঠাকুর ভগবানকে, গোপালকে কি করছে জানেন? গোপালকে মস্তকে নিয়ে, মাথার পরে নিয়ে, গোপালকে নিজের মস্তকে শিব ঠাকুর মাথার পরে নিয়ে বলছে, ও মা, আমি তোর এই অর্থের ভিখারি না মা, তোর এই স্বর্ণ মুদ্রের ভিখারি না, আমি হলাম কৃষ্ণ ধনের ভিখারি, তোর এই সন্তানের চরণের ভিখারি আমি। সেই ভিক্ষা নিতেই আমি তোর দুয়ারে এসেছি। আশীর্বাদ করলে ভক্ত ভগবানের চরণ মস্তকে তুলে নিলে সেই ধনে ধনী হওয়া যায়। কৃষ্ণ ধনে আমাদেরকে ধনী হতে হবে, এছাড়া সামনে আমাদের আর অন্য কোনো গত্যান্তর আমাদের নাই। সেই ধন কবে পাবো? সেই ধন পাওয়ার কথা একটু বলেই পাঠ বিশ্রামের দিকে যাব। 3টা বেজে গেছে। জানেন মঙ্গল কখন হবে? জানেন মঙ্গলটা হবে কখন? মঙ্গলটা হবে তখন যখন ঠাকুর ঘরে যদি গিয়ে একটা শ্লোক যদি আপনারা প্রতিদিন বলেন, এই শ্লোকটা একটা মহামন্ত্রের মতো কাজ করবে। কেমন জানেন? অন্তত পক্ষে কিছু না পারেন, সকালবেলা ঠাকুর ঘরে আপনার নিত্য কর্মাদি সেরে, নিত্য যে কর্ম আছে অন্তত নিত্য কর্ম করে প্রণাম করে একটা শ্লোক যদি বলেন, আপনার জীবনের মঙ্গল তো বয়ে আনবে, আপনার জীবনের গতি পরিবর্তন হতেও বাধ্য হয়ে যাবে। কেমন জানেন? সবার মঙ্গল কামনা না করলে, সবার সুখ কামনা না করলে আপনার জীবনেও মঙ্গল আসতে পারে না। আপনি কি করবেন? অন্য একজন বড় হলো, অন্য একজন প্রতিষ্ঠিত হলো, অন্য একজন ধনের মালিক হলো, আপনি কি করবেন? হিংসা করবেন। হলো না, ভজন ওখানে ফুল স্টপ হয়ে গেল। আপনি যদি সবার মঙ্গল চান, এই সবার মঙ্গল চার মন্ত্রটা কি?
এই সবার মঙ্গল চার মন্ত্রটা হলো ঠাকুর ঘরে গিয়ে অন্তকে হাত জোড় করে বলবেন, ওং সর্বে ভবনু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেতু। অর্থাৎ কি হলো, জগতের সবাই সুখী থাকুক, সবার মঙ্গল। আচ্ছা ওই সবার মধ্যে আমি আছি না? সর্বে সুখিনঃ ভবন্তু, ওই সবার মধ্যে আমি কি বাদ পড়লাম নাকি? সর্বে সুখিনঃ ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেতু। জগতের সবাই সুখী হোক, সবাই মঙ্গল লাভ করুক। এই প্রার্থনাটা যখন আপনি হৃদয়ের সমস্ত কলুষ মুক্ত হয়ে, কামনা বাসনা বিবর্জিত হয়ে এই প্রার্থনাটা যখন আপনি করবেন না, ভগবানের কৃপা করুণাটা আপনার পরে বর্ষণ হতে থাকবে। সবশেষে যে কথাটা বলে পাঠ বিশ্রাম করি, সেটা হলো কলিযুগের যুগধর্ম হলো হরিনাম। এই হরিনামটা আপনারা হরিনামটা করবেন। এই যে শিব ঠাকুরের কথা বললাম না, শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ঠাকুর মশাই, শিব ঠাকুর তুমি এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কি করে তুমি শান্ত থাকো? বিপরীত বস্তু মানে কি জানেন? শিব ঠাকুরের আমাদের যে দুর্গা প্রতিমাটা যেটা দেখি না, দুর্গা প্রতিমায় শিব ঠাকুরের দেখবেন গলায়, শিব ঠাকুরের নীলকণ্ঠ না, উনি হলাহল বিষ পান করেছিলেন, তাই তো উনি নীলকণ্ঠ হলেন। আচ্ছা গলায় নীলকণ্ঠ, এখানে বিষ আছে, শিব ঠাকুরের এখানে বিষ, তাহলে বিষটাও তো ভালো জিনিস না, বিষটা যে কোনো সময় ভিতরে প্রবেশ করতে পারে। তো গলায় বিষ, গলায় সর্প, গলায় এদিকে সর্প, মাজায় সর্প, এদিকে মাথায় ত্রিনয়নে অগ্নি। খেয়াল করুন কথাটা, শিব ঠাকুর কতগুলো বিপরীত বস্তু নিয়ে তিনি যদি শান্ত থাকতে পারেন, তাহলে আপনি আমি দুটো একটা বিপরীত বস্তু নিয়ে কেন শান্ত থাকতে পারবো না? গলায় বিষ নিয়ে বসে আছেন শিব ঠাকুর, গলায় সর্প, মাথায় চন্দ্র, শিব ঠাকুরের মাথায় চন্দ্র না, আবার মাথায় কি গঙ্গা ধারণ করেছিলেন না শিব ঠাকুর, আবার কি ত্রিনয়নে অগ্নি। আচ্ছা ওদিকে দেবী দুর্গার বাহন কি? দেবী দুর্গার বাহন কি সিংহ না? আচ্ছা ওদিকে শিব ঠাকুরের বাহন কি? বৃষ, ষাঁড়। বিপরীত বস্তুগুলো, মানে সিংহ যদি ষাঁড়কে পায় ওকে ছেড়ে দেবে? ছাড়বে না তো। সিংহে বাহন আসছে, দেবী দুর্গার বাহন সিংহ, শিব ঠাকুরের বাহন হচ্ছে বৃষ। আচ্ছা ওদিকে ওদিকে কার্তিকের বাহন কি? ময়ূর। আচ্ছা সাপ কি খায়? ময়ূর কি খায়? সাপকে খায় না। আচ্ছা ওদিকে গণেশের বাহন কি? গণেশের বাহন ইঁদুর। সবগুলো দেখবেন সবগুলো বিপরীত বস্তু, সবগুলো বিপরীত বস্তু নিয়ে শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ রে ঠাকুর এতগুলো বিপরীত বস্তু, গলায় বিষ, কপালে আগুন, আবার মাথায় গঙ্গা, এদিকে সাপ, ওদিকে বাঘ, ওদিকে সিংহ, ওদিকে ময়ূর, তুমি এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকো কি করে? শিব ঠাকুর যে বার্তাটা দিয়েছিলেন জগতে, বলছে এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার একমাত্র উপায় হলো বদন ভরে হরিরাম, বদন ভরে হরিরাম সংকীর্তন। এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার একমাত্র উপায়। লক্ষণকে প্রশ্ন করা হয়েছিল, রামচন্দ্র ভগবানের ভ্রাতা লক্ষণকে প্রশ্ন করা হয়েছিল। লক্ষণ হনুমানকে প্রশ্ন করছেন, হনুমান তুমি তো লঙ্কা পুড়ালে, তুমি তো লঙ্কা পুড়ালে। হনুমান লেজ দিয়ে লঙ্কা পুড়ালো না? আমরা তো জানি এটা। হনুমান লেজ দিয়ে সারা লঙ্কা, রাবণের সেই সবাই গিয়ে লঙ্কা পুড়ালো না? আচ্ছা লক্ষণ প্রশ্ন করলো, আচ্ছা হনুমান তুমি তো লঙ্কা পুড়ালে, তা তোমার লেজে আমি যদি কারো ঘরে একটু আগুন দিতে যাই, আচ্ছা আমার হাত বা কাপড় চোপড় একটু অগ্নি লাগবে না এমন কোন দৃষ্টান্ত কি থাকে? কোনো না কোনো স্পর্শ, আমি আগুন দিতে গেলে, কারো ঘরে আগুন দিতে গেলে কোনো না কোনো স্পর্শ কিন্তু লাগবেই লাগবে। তা লক্ষণ প্রশ্ন করতেন হনুমানকে যে তোমার তো লেজে একটু আগুন ধরলেন, একটা পশম আগুন ধরলো না। তখন লক্ষণ যে কথাটা বলেছিল যে আমি তো আগুন দেইনি, আমি তো লঙ্কায় আগুন দেইনি। তা বলছে না তুমিই তো আগুন দিলে, সবাই তো জানে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে জানে, রামায়ণে তাই লেখা হয়েছে, কৃত্তিবাসের হোক বাল্মীকির হোক সবার রামায়ণও তাই লেখা হয়েছে। তা বলছে না প্রভু আমি আগুন দেইনি। লঙ্কায় সেদিনই আগুন জ্বলেছিল যেদিন রাবণ যেদিন সীতা দেবীকে মা সীতাকে যেদিন হরণ করেছিল,
তখন রামচন্দ্রের বিরহ আনলে, বোঝা গেছে কথাটা, রামচন্দ্রের ভিতরের বিরহ আনলে সেদিনই আগুন লঙ্কায় অটোমেটিক লেগে গিয়েছিল। আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম, বলছে আমি শুধু একটু বাতাস দিতে গিয়েছিলাম, আমার সেই বাতাস আগুন আগের থেকেই লাগানো ছিল, শুধু বাতাস দিলে আগুন একটু বেশি ধরে না? আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম দেখবেন ঊর্ধ্ব দিকে, আর জলের ধর্ম কি? জল যত উপরেতেই ছাড়েন না কারণ ওর ধর্মটা হলো নিম্ন দিকে প্রবাহিত। আমি শুধু বাতাস দিয়ে একটু ধরিয়ে দিয়েছিলাম। আবারও লক্ষণ জিজ্ঞাসা করছি যে তোমার একটা লেজও পুড়লো না? তখন প্রভুকে সামনে কি বললো দেন? হরিনামের কথা হচ্ছে, প্রভুকে যুগ ধর্ম হরিনাম বলছে, হরিনাম। তখন বলছে কি? তখন লক্ষণকে বলছে, লক্ষণকে তখন হনুমান তখন বুকটা চিরে না, বুকটা আগলা করে, যেমন ওপেন হার্ট সার্জারি করে না, যেমন ডাক্তাররা বুকটা আগলা করে দেয় না, আলগা করে একেবারে দিয়ে দেখাচ্ছে কি, দেখো হৃদয়ে যার রাম, হৃদয়ে যার রাম সীতা, তবু আছো লক্ষণ ঠাকুর হৃদয়ে, হৃদয়ে যার রাম সীতা লক্ষণ, হৃদয়ে যার রাম, মুখে যার নাম, তাকে জগতে কেউ ভাসাতে পারে না, তার গায়ে কোনো আগুন লাগতে তা পারে না। সেই হরিনাম, সেই দিব্য হরিনাম, সেই হরিনাম আমাদের করতে হবে। এই হরিনামই আমাদের পারে একবারে উদ্ধার করতে। কলিযুগে কি হলো? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। আর কোন ধর্ম করলে একবার স্পষ্ট করে শুনে নিন, ওই দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, মার কাছে কি চাইবেন? মার কাছে কৃষ্ণ ভক্তি চাইবেন। কিন্তু আমরা তো যশং দেই, ধনং দেই, পুত্র দেই, আরো কত দেই আর দেই, মার কাছে কৃষ্ণ ভক্তি চাই। এই জন্য বলছেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করলে না হইবে পার। এই জন্য কলিযুগে হরি নাম করুন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। নামই পারে, নামই পারে মুক্তির মহামন্ত্র, নামই পারে আপনাকে সেই গোলক বৃন্দাবনের পথটা দেখাতে। হরিদাস ঠাকুরের মতো, হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু যখন মহাপ্রকাশে যখন কৃপা করছেন, সবাইকে সবাইকে কৃপা করছেন, হরিদাসকে তখন প্রশ্ন করা হয়েছিল, হরিদাস 22 বাজারে যেদিন তোমাকে বেত্রাঘাত করালো হরিদাস, সেদিন তুমি কোনো টের পেয়েছিলে? কথা মারগুলো টের পেয়েছিলে? আচ্ছা 22 বাজারে আমাকে যদি একটা বাজারে যদি মারে, বেত্রাঘাত করে, আমি সহ্য করতে পারবো? আর হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করা হলো নামাচার্য হরিদাসকে, তখন কাজীরা করলো না 22 বাজারে বেত্রাঘাত? হরিদাস ওরা বেত্রাঘাত করে, হরিদাস মহাপ্রভুকে প্রণাম করে বলে, ওদের ক্ষমা করো প্রভুর অজ্ঞান, ওরা বোঝে না। এই তো বৈষ্ণবের ভাব, এই তো নিজেকে যে ভাব অযোগ্য হীন বুদ্ধি, তাহাতেই প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। বৈষ্ণব হইয়া হইবে তিনি নিরভিমান, জীবে সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান। একটা কুকুরের মধ্যে বৈষ্ণবরা পরমাত্মা দেখতে পায়। এজন্য প্রত্যেক জীব, প্রত্যেক ভক্ত যদি একটা পিপিলিকার মধ্যেও যদি পরমাত্মা দেখতে পায়, তাহলেই প্রকৃত তার নিরভিমান ভাবটা প্রকৃত আসবে। তখন হরিদাসকে প্রশ্ন করছে মহাপ্রভু, হরিদাস তুমি টের পেয়েছিলে? হরিদাস বলছে, না তো প্রভু, আমি তো কিছুই টের পাইনি, 22টা বাজারে বেত্রাঘাত করা হলো, টের পাইনি। বলছে মহাপ্রভু যে কেন পাওনি জানো হরিদাস? মহাপ্রভু তখন কাপড়টা এরকম উঠিয়ে না, কাপড়টা উঠিয়ে হরিদাসকে দেখাচ্ছে, দেখো হরিদাস, আমার পিঠের দিকে তাকাও হরিদাস, নাম আর নামই অভিন্ন, আমার নাম আর আমার নাম আর নামিতে অভিন্ন, আমার হরিনাম, আমি স্বয়ং রূপে, বিগ্রহ রূপে, নাম রূপে, কথা রূপে, এর কোনো আলাদা নাই। যেহেতু তোমার বদনে ছিল হরিনাম, তোমার মুখে ছিল হরিনাম, কৃষ্ণ নাম, তাই আমি নামের মূর্তিবন্ত বিগ্রহে প্রত্যেকটা আঘাত আমি আমার নিজের শরীরে নিয়ে আমি নিজেই আঘাত নিয়েছিলাম। সেই নাম আপনারা করুন, সেই হরিনাম করুন, আর না সেই হরিনাম আপনারা করুন। সনাতন গোস্বামী এই হরিনাম করেছিলেন। সনাতন গোস্বামী যে বৃক্ষের তলায় বসে হরিনাম করতেন না মা, ষড় গোস্বামী বাদ, সনাতন গোস্বামী অন্যতম, যে বৃক্ষের তলায় বসে হরিনাম করতেন সনাতন গোস্বামী,
সনাতন মারা যাওয়ার পরে নাম এমন, সনাতন মারা যাওয়ার পরে বৃক্ষের ছালগুলো উঠিয়ে দেখা গেল সেই বৃক্ষেতে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে গেছে, বৃক্ষেতে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে গেছে। আর সনাতনের সঙ্গে বৃক্ষটাও মারা গেছে, ছালগুলো উঠিয়ে দেখা গেল বৃক্ষত হরে নাম। এই জন্য সেই নাম করুন। নাম কলিযুগের অশেষ দোষ, অশেষ ত্রুটি, পরনিন্দা, পর সমালোচনা, তবুও কলিযুগে নামকে প্রণাম জানাচ্ছে। প্রণামহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্য কোন যুগে জীবের মুক্তির এই মহামন্ত্র অন্য কোন যুগে আবিষ্কৃত হয়নি, আবির্ভাব হয়নি। কলিযুগে এই গৌর গোবিন্দ পরিবেষ্টিত হয়ে, এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে শুদ্ধ চিত্তে যদি দুবাহু তুলে বদন ভরে যদি হরিনাম করতে পারে, তাহলেই প্রকৃত কৃপা করুণা হয়ে যাবে। কল্যাণ হোক আপনাদের, কৃপা হোক বিদেহী আত্মার, যার উদ্দেশ্যে আজকের এই ভাগবতী পাঠের আয়োজন, কল্যাণ হোক, আপনাদের সুমঙ্গল হোক, প্রত্যেকেই যেন কৃষ্ণ ভজনে আচরণশীল আপনারা হোক, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকে এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি।